ফ্রেন্ডস, আজ আমরা ডিজিটাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। দেখে নিই ডিজিটাল নাম্বার সিস্টেম। ডিজিটাল নাম্বার সিস্টেম মেনলি দুটো পার্টে ভাগ করা হয়, পজিশনাল নাম্বার সিস্টেম এবং আরেকটু রয়েছে নন পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান ডেসিমেল, নাম্বার টু বাইনারি, নাম্বার থ্রি অক্টাল, নাম্বার ফোর হেক্সাডেসিমেল। ডেসিমেলের বেস ভ্যালু 10, বাইনারির বেস ভ্যালু 2, অক্টালের বেস ভ্যালু 8, হেক্সাডেসিমেলের বেস ভ্যালু 16। এবার আমরা দেখে নিই ডেসিমেল টু বাইনারি কনভার্সেশন। ডেসিমেল টু বাইনারি কনভার্সেশনের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সাপোজ 43 base of 10 is equal to how much base of 2. That means decimal 43 is equal to how much binary. এটাকে আমরা কিভাবে করব? 43 বেস ভ্যালু কত রয়েছে, আমাকে কিসে ট্রান্সফার করতে হবে? বাইনারিতে ট্রান্সফার করতে হবে। ওই বাইনারির বেস ভ্যালু দিয়ে আমি ভাগ করব 2, 21, 2 2 4, 2 একে 2, হাতে 1, 2 10, 1 2 5 0 2 2 1 2 1 0। তো আমরা নাম্বারটা লিখবো কিভাবে? এই আপওয়ার্ড, দ্যাট মিনস 1 0 1 0 1 1 base of 2, 43 base of 10 is equal to this. আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ 25 base of 10 is equal to how much base of 2. Same 25 2 12 1 2 6 0 2 3 0 2 1 0. Same, that is 1 0 0 0 1 base of 2 is equal to 25 base of 10. এবার যদি ফ্র্যাকশন কোনো নাম্বার থাকে ডেসিমেলে, সেটাকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব? ফ্র্যাকশন নাম্বার, সাপোজ 0.25 base of 10 is equal to how much base of 2. এক্ষেত্রে আমি কনভার্ট করছি বাইনারিতে, সুতরাং বাইনারি বেস ভ্যালু 2। ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করব, 0.25 মাল্টিপ্লাই 2, দ্যাট ইজ 0.50। পয়েন্টের লেফট সাইডে কি রয়েছে? 0। আমি এখান থেকে 0টা নিয়ে নিলাম। এই ভ্যালুটাকে 0.50কে আমি এখানে ধরে নিয়ে এসে আবার তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলাম। সেম এটাকে আমি ভাগ করে এসেছি, এটাকে গুণ করে যাই, 0.50 × 2 1.00।
লেফট সাইডে রয়েছে 1। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, রাইট সাইডে 0 এসে গেছে, পয়েন্টের রাইট সাইডে 0 এসে গেছে, তাহলে এখানে আমার আর কিছু করার দরকার নেই, মানে এখানে আমি যাই গুণ করবো সেই 0ই আমার এসে দাঁড়াবে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুটা নেব, এক্ষেত্রে নেব ডাউনওয়ার্ড, দ্যাট ইজ 0.25 বেস অফ 10 ইজ ইকুয়াল টু 0.01 বেস অফ 2। আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। সাপোজ (0.625 base of 10 is equal to how much base of 2? Same, 0.625 into 2 is equal to 1.250। এখান থেকে আমরা নিয়ে নিলাম 1। ফ্র্যাকশনের রাইট সাইডে যেটা আছে 0.250 into 2 is equal to 0.500। ফ্র্যাকশনের লেফট সাইডে রয়েছে 0, এটাকে আবার নিয়ে নিলাম 0.500 into 2 is equal to 1.000, নিয়ে নিলাম 1। এই যদি হয় that means 0.625 base of 10 is equal to 101, 0.101 base of 2। আরেকটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ 9.9 base of 10 is equal to how much base of 2? এক্ষেত্রে আমাকে দুরকম ভাবে করতে হবে, কারণ এটা ফ্র্যাকশন কত হচ্ছে 0.9 আর পূর্ণ সংখ্যা কত হচ্ছে 9। এটাকে আমরা বেস ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে বেস ভ্যালু দিয়ে ভাগ করব। তাহলে 9 4 1 2 0 2 1 0, এখানে যাবে এই, এটার জন্য আমার কি হলো 1.8, এখান থেকে আমি নিলাম 1। 0.8 into 2 1.6, এখান থেকে নিলাম 1। 0.6 into 2 is equal to 1.2, এখান থেকে নিয়ে নিলাম 1। 0.2 into 2 সমান 0.4, এখান থেকে নিয়ে নিলাম 0। 0.4 into 2 is equal to 0.8, এখান থেকে নিয়ে নিলাম 0। 0.8 into 2 is equal to 1.6, এখান থেকে নিয়ে নিলাম 1। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেটা 1.6 অলরেডি একবার হয়ে গেছে, তাহলে আমরা আর ক্যালকুলেশনটাকে বাড়াবো না। তাহলে আমরা কি ভ্যালুটা এখান থেকে পাবো, কোন ভ্যালুটা আমরা এখান থেকে পাবো, এই ভ্যালুটা ডাউনওয়ার্ড, যেটা পাচ্ছি 11101 বেস অফ 2। এখানে আমরা কত পেয়েছি 1001 বেস অফ 2, দ্যাট ইজ 9.9 বেস অফ 10 ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি অ্যাপ্রক্স, কারণ এর ক্যালকুলেশন তো আরো চলতেই থাকবে, তাই না? এটাকে আমরা অ্যাপ্রক্স বলে লিখতেই পারি। তো
তো 9.9 base of 10 is equal to 1001.111001 base of 2 approx. ওকে, নেক্সট আমরা আসছি বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমেল কনভার্সন। এক্সাম্পল, binary number 110 base of 2 is equal to how much base of 10? এটাকে সলভ করব কিভাবে? 110 আমরা এটার যদি দেখি একক ঘরের সংখ্যা, দশক ঘরের সংখ্যা, শতক ঘরের সংখ্যা, আমরা এইভাবে নাম্বারিং করি 0 1 2। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 1 into 2 to the power 2 বাইনারি যে বেস ভ্যালু, সেই বেস ভ্যালুকে এর পজিশন ভ্যালু আমরা মাল্টিপ্লাই করছি, পজিশন ভ্যালু টু দি পাওয়ার করছি, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে কি হলো 1 into 2 to the power 2, that means 4 plus 2 to the power 1 2 plus 2 to the power 0 means 1 into 0, that means 0 is equal to 6। তাহলে 110 base of 2 is equal to 6 base of 10। অপোজিট দিকে আমরা দেখে নিই, এই যে 6 নাম্বারটা এলো ওটা ডেসিমাল থেকে বাইনারিতে আমরা সেম কনভার্ট করে দেখি 6, that means 6 base of 10 is equal to how much base of 2। 6 বেস ভ্যালু 2 দিয়ে আমরা ভাগ করছি 3 0 2 1 1। 6 base of 10 is equal to 110 base of 2 এলো। আরেকটা উদাহরণ আমরা দেখিনি, সাপোজ 1111 base of 2 is equal to how much base of 10? 1111 0 1 2 3, that implies 1 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0, that implies 8 4 2 1, that means 15 base of 10। এবার যদি ফ্র্যাকশনের ক্ষেত্রে আসে সেটা আমরা কি করব? সাপোজ 0.101 base of 2 is equal to how much base of 10? এক্ষেত্রে আমরা কি করব,
1 2 3, দ্যাট মিন্স ফ্র্যাকশন যখন আসবে তখন তার রাইট সাইডে যেগুলো থাকবে সেইগুলোকে আমরা টু দি পাওয়ার মাইনাস দিয়ে ডিনোট করব। দ্যাট মিন্স সাপোজ 2 to the power 0, 2 to the power 1, point 2 to the power minus 1, 2 to the power minus 2, 2 to the power minus 3, এভাবে চলতে থাকে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, পয়েন্টের রাইট সাইডে এটা আছে, পয়েন্টের রাইট সাইডে রয়েছে 101, তো আমরা কি করব 0.101 base of 2, that means 1 into 2 to the power minus 1, 2 to the power minus 1 plus 0 into 2 to the power minus 2 plus 1 into 2 to the power minus 3. That means 1 into 1 by 2 plus 0 into 1 by 4 plus 1 into 1 by 8. That means 0.5 plus 0 plus 0.125. Accurate মানে কত, 1 by 8 means 0.125. That means 0.625 base of 10. তো ফ্রেন্ডস দেখা যাক আরেকটা উদাহরণ। সাপোজ 0.111 base of 2 is equal to how much base of 10? That is 1 into 2 to the power minus 1 plus 1 into 2 to the power minus 2 plus 1 into 2 to the power minus 3. That means 1 into 1 by 2 plus 1 into 1 by 4 plus 1 into 1 by 8. That means 0.5 plus 0.25 plus 0.125. That's equal to 0.875 base of 10. Base of 10. তো ঠিক আছে, আজকে আমরা বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি কনভার্সন করলাম। নেক্সট পার্টে আমরা ডেসিমাল টু অক্টাল এবং অক্টাল টু ডেসিমাল কনভার্সেশন করব। থ্যাংক ইউ।